জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 28শে ফেব্রুয়ারি 2024 হয় এক্সামের সেকেন্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, একটি কোম্পানির আয় প্রথম ত্রৈমাসিকে 10% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় ত্রৈমাসিকে 5% হ্রাস পায়। এই দুই ত্রৈমাসিকে আয় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? দেখো এখানে কি বলা আছে যে প্রথম তিন মাসে 10% বৃদ্ধি এবং দ্বিতীয় 3 মাসে 5% হ্রাস। তাহলে এই ধরনের অঙ্কে আমরা কোন মেথড ব্যবহার করব? সাকসেসিভ ইনক্রিজ এবং সাকসেসিভ ডিক্রিজ। তাহলে দেখো এখানে প্রথম 10% বৃদ্ধিকে যদি আমি এ ধরি এবং দ্বিতীয় 5% হ্রাসকে যদি আমরা বি ধরি, তাহলে কি হবে? এখানে কি বলা আছে 10% বৃদ্ধি মানে প্লাস এ, তারপরে কি বলা আছে 5% হ্রাস মানে মাইনাস বি, প্লাস এবং মাইনাসে কি হয় মাইনাস, তাহলে মাইনাস এ ইন্টু বি বাই 100। তাহলে এর জায়গায় কত আছে? এর জায়গায় আছে 10, তাহলে প্লাস 10 মাইনাস 5 মাইনাস 10 গুণ 5 ভাগ 100। বোঝা গেল? তাহলে দেখো 10 থেকে 5 গেলে কত থাকে? 5 মাইনাস, এরপর উপরের শূন্যর সাথে নিচের শূন্য কেটে যাবে। যেহেতু উপরে 5 আছে এবং নিচে কত আছে 10, সেই জন্য এক ঘর পর দশমিক। তাহলে 5 থেকে মাইনাস করবো কত? 0.5। তাহলে 5 থেকে যদি 0.5 মাইনাস হয়ে যায় তাহলে কত থাকবে? 4.5 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। তো এই যে মেথডটি ছিল খুব সহজ মেথড, কিন্তু তোমরা যদি বেসিক থেকে করতে চাও তাহলে কত হবে? 100 থেকে 10% বৃদ্ধি পেয়েছে তাহলে কত হবে? 110 বাই 100 এবং 5% হ্রাস পেয়েছে মানে কত? 95 বাই 100। এরপর 100 কাটা হয়ে যাবে, 0 কেটে যাবে। এরপর 11 সাথে গুণ হবে 95, কত হবে? 5, 9 5 14 4, হাত থাকে 1, 9 আর 1 কত? 10, নিচে আছে কত? 10, সেই জন্য এক ঘর পর দশমিক। তাহলে প্রথমে সংখ্যা কত ছিল? 100, পরে কত হয়েছে? 104.5, তাহলে কত বৃদ্ধি পেয়েছে? 4.5% আমাদের বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল? তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? আবার আমাদের অপশন নাম্বার 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে, একটি নিবন্ধ যার ক্রয় মূল্য 500 টাকা 17% ক্ষতিতে বিক্রি করা হয়। যদি সেই বস্তুটির দাম আরও 20% কমে যায় তাহলে বিক্রয় মূল্য খুঁজুন। দেখো প্রথমে বস্তুটির ক্রয় মূল্য কত ছিল? ক্রয় মূল্য ছিল 500 টাকা। এরপর কি করা হয়? 17% ক্ষতিতে বিক্রি করা হয়। তাহলে 17% ক্ষতিতে যদি বিক্রি করা হয় তাহলে সেই বস্তুটি কত শতাংশে ক্ষতিতে বিক্রি করা হয়েছে? অবশ্যই 100 মাইনাস 17, তাহলে 100 থেকে 17 গেলে কত থাকে? 83 বাই 100, পার্সেন্ট তুলে বাই 100 গুণ। এরপর কি বলা হয় যে 20% কমে যায়, তাহলে 20% কমে গেলে বস্তুটির দাম কত হবে? 100 মাইনাস 20 কত? 80 বাই 100। দেখো এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো নিচের দুটো শূন্যর সাথে উপরে দুটো শূন্য কেটে যাবে, শূন্য কেটে যাবে। 5 দিয়ে কাটছি 5 দুগুণে 10, 2 দিয়ে কাটছি 4 দুগুণে 8, তাহলে 4-এর সাথে গুণ কত হবে? 83, তাহলে 3 4 কত? 12, 12 2 হাত থাকে 1, 4 8 32 আর 1 কত? 33, তাহলে 332 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে, দীপক তার টেবিলের দাম ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি মুদ্রিত করেছেন। তিনি এতে কিছু ছাড় দেন এবং 10% লাভ করেন। ছাড়ের শতাংশ কত? দেখো এখানে বলা হয়েছে যে দীপক একটি টেবিল ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি মুদ্রিত করেছেন। তিনি এতে কিছু ছাড় দেন এবং 10% লাভ করেন। ছাড়ের শতাংশ কত? দেখো তোমরা যারা আমার ক্লাস রেগুলার করে থাকো তারা অবশ্যই জানো যে এই টাইপের অঙ্ক, এই কনসেপ্টের উপর অঙ্ক প্রত্যেকটা শিফটে একটি বা দুটি করে আসে, থাকছে এবং এই প্রত্যেকটি মানে এই টাইপের প্রত্যেকটা অঙ্ক আমি একটি কনসেপ্টের মাধ্যমে করেছি। কনসেপ্টটি কি? সিপি ইন্টু প্রফিট। সিপি ইন্টু প্রফিট সমান সমান এমআরপি গুণ ডিসকাউন্ট। এই কনসেপ্টের মাধ্যমে আমি প্রত্যেকটা অঙ্ক করিয়েছি। এই কনসেপ্টটা মনে রাখতে হবে যে আমরা লাভ সবসময় 100 থেকে যোগ করি এবং ছাড় সবসময় 100 থেকে মাইনাস করি। বোঝা গেল? তাহলে দেখো, তাহলে এখানে সিপি কত দেওয়া আছে দেখো, এখানে বলা আছে যে ক্রয় মূল্যের চেয়ে 50% বেশি মুদ্রিত মূল্য ধার্য করেছেন। তাহলে সিপি মানে কি? ক্রয় মূল্য, এবং এমআরপি মানে মুদ্রিত মূল্য। তাহলে সিপি যদি 100 হয়, যেহেতু সিপির থেকে এমআরপি 50% বেশি, তাহলে এটা কত হবে? 150। বোঝা গেল? এরপর বলা হয়েছে যে প্রফিট মানে লাভ কত? 10%। তাহলে প্রফিট কত হবে? আমি একটু আগে বললাম যে লাভ আমরা 100 থেকে প্লাস করি, তাহলে প্রফিট হবে 110। বোঝা গেল? তাহলে এখানে চেয়েছে কি? চেয়েছে ডি।
তাহলে ডি সমান সমান সহজে আমরা বার করতে পারবো। তাহলে সিপি কত আছে 100 গুণ প্রফিট কত 110 সমান সমান কত 150, যেটা হচ্ছে এমআরপি গুণ ডিসকাউন্ট জানা নেই, ডিসকাউন্টকে ডি রেখে দেবো। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো 0 0 কেটে যাবে, 5 দিয়ে কাটছি 3 5 15, 5 20 100। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত হচ্ছে দেখো 20 × 11 কত 220, এদিকে কত আছে 3। তাহলে ডি ইজ ইকুয়াল টু কত পেলাম 220/3। তাহলে এটাকে ভাঙলে কত হচ্ছে দেখো 3 7 21, 3 3 9, হাত থাকে 1 1 চলে যাবে উপরে, 3 চলে আসবে নিচে, 73/1/3 আমি একটু আগে কি বললাম যে ডিসকাউন্ট আমরা কি করি 100 থেকে মাইনাস করি, 100 থেকে মাইনাস করি। তাহলে অবশ্যই 100 থেকে মাইনাস করে ডিসকাউন্টে লেখা হয়েছে, তাহলে কত শতাংশ ডিসকাউন্ট সেটা আমরা 100 থেকে মাইনাস করে পেয়ে যাবো। তাহলে দেখো 100 থেকে মাইনাস করবো কত 73.1/3। এই যে 100 থেকে 73.1/3 যে মাইনাসটা করবো, এটা কিন্তু একদম বেসিক থেকে করবো না। তাহলে দেখো আমি কিভাবে মাইনাসটা করি। এই যে 73.1/3, এই যে 73টা আছে, তাহলে 73 পরে কত হয় 74, তাহলে 100 থেকে 74 মাইনাস করো, তাহলে 100 থেকে 74 মাইনাস করলে কত হচ্ছে 26, কত হচ্ছে 26। এবারে যে 3 এর উপরে গেছে 1, তাহলে 3 থেকে 1 গেলে কত থাকে 2, তাহলে 2/3%, তাহলে কত হচ্ছে 26.23%। অপশন নাম্বার 3 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে যদি এ অনুপাত বি অনুপাত সি সমান সমান 2:3:5 হয়, তাহলে a প্লাস বি অনুপাত বি প্লাস সি অনুপাত সি প্লাস এর মান কত। তাহলে দেখো এখানে এ অনুপাত বি অনুপাত সি কত দেওয়া আছে 2:3:5। তাহলে এখানে জানতে কি চাইছে এ প্লাস বি, বি প্লাস সি এবং সি প্লাস এ। তাহলে এ কত আছে 2, বি আছে 3, তাহলে 3 আর 2 কত 5 অনুপাত। এরপর বলা আছে বি প্লাস সি, তাহলে বি কত 3 এবং সি কত 5, তাহলে 3 + 5 কত হবে 8। এরপর বলা যায় সি প্লাস এ, সি কত 5 এবং এ কত, এ হচ্ছে 2, তাহলে 5 আর 2 কত 7, তাহলে 5:8:7। অপশন নম্বর 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে নিচের কোনটি ক্ষুদ্রতম সংখ্যা যা 5 8 এবং 15 এর গুণিতক। গুণিতক মানে কি এমন একটি সংখ্যা যে সংখ্যাটিকে আমি 5 8 এবং 15 দিয়ে ভাঙতে পারবো, তার মানে কি এদের এলসিএম। তাহলে 5 8 এবং 15 এলসিএম কত হবে 120, বোঝা গেল 120। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে একটি ক্লাসে 17 জন শিক্ষার্থীর গড় বয়স 20 বছর, একজন নতুন ছাত্র যার বয়স 38 বছর ক্লাসে যোগদান করলে এই 18 জন ছাত্রের গড় বয়স কত হবে। দেখো এখানে কি বলা আছে যে 17 জন শিক্ষার্থীর গড় বয়স 20 বছর, তাহলে 17 জন শিক্ষার্থীর গড় বয়স যদি 20 বছর হয়, তাহলে যোগফল কত হবে 17 × 20 সমান সমান কত 17 × 34, একটা 0। এরপর কি হয় 38 বছর বয়সে একজন ক্লাসে যোগ দেয়, তাহলে একজন যদি যোগ দেয় তাহলে নতুন শিক্ষার্থীর সংখ্যা কত হবে, আগে ছিল কত 17, একজন যোগ দিয়েছে কত হবে 18, বোঝা গেল। এবং তার বয়স কত, বয়স হচ্ছে 38, তাহলে এখানে এদের যে যোগফল বয়সের যে যোগফল আছে সেখানে 38 যোগ হবে, তাহলে 340 প্লাস কত করবো 38 যোগ করলে কত হচ্ছে 8 7 3। তাহলে নতুন 18 জন শিক্ষার্থীর বয়সের যোগফল কত পেলাম 378। তাহলে গড় কত হবে, গড় বার করার জন্য করতে হবে কি 378কে 18 দিয়ে ভাগ, বোঝা গেল। তাহলে কাটলে কত হচ্ছে 18 × 36, 7 থেকে 1, 18 × 18, 21 বছর। 21 বছর অপশন নম্বর 1 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটি হচ্ছে মোহন আমান ও সোহান একসাথে 18 দিনে একটি কাজ শেষ করতে পারে। মোহন যদি আমনের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করতে পারে এবং আমান সোহানের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে, তাহলে সোহান একা কত দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে দেখো এখানে কি বলা আছে যে মোহন আমান এবং সোহান, তাহলে মোহনকে আমি এম ধরলাম, আমানকে এ এবং সোহানকে এস, তাহলে মোহন আমান এবং সোহান একটি কাজ কত দিনে করতে পারে 18 দিনে, বোঝা গেল। এরপর কি বলা আছে যে মোহন যদি আমানের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করতে পারে এবং আমান সোহানের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে, তাহলে দেখো এখানে আমি কি বার করবো, এদের কার্যক্ষমতার অনুপাত, কি বার করবো কার্যক্ষমতার অনুপাত। তাহলে এখানে কজন আছে 3 জন, এম অনুপাত এ অনুপাত এস। এরপর কি বলা আছে যে মোহন যদি আমানের চেয়ে 3 গুণ দ্রুত কাজ করতে পারে, তাহলে মোহন মানে কি এম এবং আমান এ, তাহলে মোহন আমানের থেকে, তাহলে আমান যদি 1 হয় তাহলে মোহন কত হবে অবশ্যই 3 অনুপাত। এরপর কি বলা আছে যে আমান যদি সোহানের চেয়ে দ্বিগুণ দ্রুত কাজ করতে পারে, তাহলে আমান কার থেকে, সোহানের থেকে, তাহলে সোহান যদি 1 হয় তাহলে আমান কত হবে অবশ্যই 2। এবার কি করব, ফাঁকা ঘরগুলি পাশের প্রতিবেশীতে ভরাট, তাহলে এই ফাঁকা ঘরের পাশে কি আছে 1, তাহলে 1 দিয়ে ভরাট, এবং এই ফাঁকা ঘরের পাশে কি আছে 2, তাহলে 2 দিয়ে ভরাট। এবার কি করব গুণ,
বোঝা গেল? তাহলে দেখো 3 দুগুণে 6, 2 একে 2 এবং 1 একে 1। এটা কি পেলাম? এদের ওয়ার্ক ক্যাপাসিটি মানে কার্যক্ষমতার অনুপাত। বোঝা গেল? কার্যক্ষমতার অনুপাত। কার্যক্ষমতার অনুপাত মানে কি? দেখো এখানে কি বলা আছে? মোহন। মোহন মানে কি? এম। তাহলে মোহন একদিনে 6 কাজ করতে পারে এবং আমান একদিনে 2 কাজ করতে পারে এবং সোহান একদিনে 1 কাজ করতে পারে। বোঝা গেল? এর আগে কি বলা আছে? যে মোহন, আমান এবং সোহান একটি কাজ 18 দিনে করতে পারে। তাহলে মোহন একদিনে 6 কাজ করছে, আমান একদিনে 2 কাজ করছে এবং সোহান একদিনে 1 কাজ করছে। তাহলে তারা একসাথে একদিনে কত কাজ করছে? কত কাজ করছে? 6 আর 2 8 আর 1 9। তাহলে একদিনে তারা কত কাজ করছে? 9 কাজ। এবং একদিনে 9 কাজ করবে। তারা 3 জনে কত কাজ করবে? 9 কাজ। এবং তারা 3 জনে 18 দিনে একটি কাজ শেষ করে। তাহলে টোটাল কাজ কত হবে? অবশ্যই 9 গুণ 18, তাই তো? দেখো তারা 3 জনে 18 দিনে একটি কাজ শেষ করে ফেলছে এবং একদিনে কাজ করছে 9। তাহলে টোটাল কাজ কত হবে? অবশ্যই 9 গুণ 18। বোঝা গেল? এটা কি টোটাল কাজ। এরপর বলা আছে যে কাজটিকে করবে সোহান, কাজটি সোহান একা করবে। তাহলে সোহানের কার্যক্ষমতার অনুপাত কত? 1। তাহলে 1 দিয়ে করে দেবো ভাগ। তাহলে 18কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 162 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 3। বোঝা গেল? পরের কোশ্চেন হচ্ছে একটি আংটি 10%, 20% এবং 30% পরপর 3টি ছাড়ে বিক্রি করা হয়। যদি আংটির মুদ্রিত মূল্য 20,000 হয় তাহলে এর নেট বিক্রয় মূল্য খুঁজুন। দেখো এখানে কি বলা আছে? যে একটি আংটি তার মুদ্রিত মূল্য কত? 20,000। 20,000। এরপর কি বলা আছে? যে 10% ছাড় মানে 10%, 20% এবং 30% পরপর 3টে ছাড় দেয়। তাহলে 10% ছাড় মানে কি? 90/100 গুণ 20% ছাড় মানে 80/100 গুণ 30% ছাড় মানে কত? 70/100। তাহলে দেখো নিচের 3টে শূন্যর সাথে উপরের 3টে শূন্য কেটে যাবে এবং নিচের 3টে শূন্যর সাথে উপরের 3টে শূন্য কেটে যাবে। থাকছে কি? দেখো থাকছে 20 গুণ 9 গুণ 8 গুণ 7। তাহলে আমি দেখতে পাচ্ছি যেহেতু এখানে 20 আছে, তাহলে আমি যে আমার যে অ্যান্সারটা আসবে তার শেষে অবশ্যই একটা শূন্য থাকবে। তাহলে একটি শূন্য দিয়ে কটা অপশন আছে? একটা, দুটো অপশন আছে। তার মানে অপশন 1 এবং অপশন 3 আমাদের কেটে যাবে। তাহলে এখানে দেখো দুজনের ইউনিট ডিজিট মানে একক স্থানীয় সংখ্যা আলাদা। তাহলে আমি কি করব? এদের একক স্থানীয় সংখ্যা দিয়ে অঙ্কটার অ্যান্সার বার করার চেষ্টা করব। তাহলে দেখো 7 8 কত? 56, 56 6, 56 শেষে আছে 6, 6 9 কত? 54, 54 শেষে কত আছে? 4, 4 দোকানে কত? 8। তাহলে শেষে কত আসছে? 8। শেষে যেহেতু 8 আসছে সেই জন্য অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের হয়ে যাবে সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেন হচ্ছে দুটি সংখ্যা 6:5 অনুপাতে তাদের যোগফল 22 হলে দুটি সংখ্যার বর্গের যোগফল কত? দেখো এখানে কি বলা আছে? যে দুটি সংখ্যার অনুপাত কত? 6:5 এবং তাদের যোগফল কত? 22। তাহলে অনুপাতের যোগফল কত হচ্ছে? 6 এবং 5-এর যোগফল কত? 11। 11 সমান সমান কত দেওয়া আছে? 22। বোঝা গেল? তাহলে 1 পয়েন্টের মান কত? 11 দোকানে 22। তাহলে 1 পয়েন্টের মান কত পেলাম? 2। তাহলে 6 দোকানের সংখ্যাটি কত হয়ে যাবে? 12 এবং 5 দোকানে 10। বোঝা গেল? তাহলে সংখ্যাটা আমি কি পেলাম? 12 এবং 10 এদের বর্গের যোগফল। তাহলে 12-র বর্গ কত? মানে 12 স্কোয়ার কত? 144 প্লাস 10-এর স্কোয়ার কত? 10-এর স্কোয়ার হচ্ছে 100। তাহলে 144 প্লাস 100 কত হচ্ছে? 244 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 1। পরের কোশ্চেনটি হচ্ছে টি একটি কাজ 20 দিনে শেষ করতে পারে এবং ইউ একই কাজ 10 দিনে শেষ করতে পারে। দুজনে একসাথে কাজ করলে মোট কাজের কত শতাংশ 4 দিনে শেষ হবে? দেখো এখানে বলা হয়েছে কি টি 20 দিনে একটি কাজ শেষ করে। তাহলে টি কত দিনে করে? 20 দিনে। এবং ইউ কত দিনে করে? 10 দিনে। তাহলে এদের লসাগু কত? লসাগু হচ্ছে 20। তাহলে 20 একে 20, 10 দোকানে 20। তাহলে টি একদিনে কত কাজ করবে? 1 কাজ। এবং ইউ কত কাজ করবে? 2 কাজ। বোঝা গেল? এবং শেষে বলা হয়েছে যে তারা দুজনে একসাথে কাজ করলে 4 দিনে কত অংশ শেষ হবে? তাহলে টি কত কাজ করবে? 1 কাজ এবং ইউ 2 কাজ। তাহলে দুজনে একসাথে কত কাজ করবে? দুজনে একসাথে করবে 3 কাজ। কতদিন করবে? 4 দিন। তাহলে টোটাল কাজ কত করবে? 12। 3 4 কত? 12। তাহলে 12 কাজ করবে কতর মধ্যে? 20-র মধ্যে। পার্সেন্ট বসানোর জন্য গুণ কত? 100। কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 20 দিয়ে 100 কত করে যাচ্ছে? 5 বার। 5 বার কত? 60% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। অপশন নাম্বার 3। পরের কোশ্চেন হচ্ছে এ 30% লাভে বি এর কাছে একটি বোতল বিক্রি করে এবং বি 20% ক্ষতিতে সি এর কাছে বিক্রি করে। যদি সি বোতলের জন্য 3,744 টাকা দেয় তাহলে এর জন্য বোতলের দাম কত? দেখো এখানে কি বলা আছে? যে এ 30% লাভে বি এর কাছে একটি বোতল বিক্রি করে এবং বি সি এর কাছে 20% ক্ষতিতে একটি বোতল বিক্রি করে, মানে সেই বোতলটি বিক্রি করে। তাহলে আমি ধরলাম যে এ এর জন্য বোতলের দাম ছিল এক্স টাকা। কত টাকা? এক্স টাকা।
এবং এ 30% লাভে বি কে বিক্রি করে, তাহলে এক্স ইন্টু কত 130/100, এবং বি 20% ক্ষতিতে সি কে বিক্রি করে, তাহলে বি কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে 20%, মানে 80/100। এটা সমান কত 3744। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখো নিচের দুটো শূন্যের সাথে উপরে দুটো শূন্য কেটে যাবে, 8 দিয়ে কাটছি, 4 8 32, 37 থেকে 32 গেলে কত থাকে 5, 5 আর 4 কত 54, কতবার যাবে 6 বার, 6 8 কত 48, তাহলে 54 থেকে 48 গেলে কত থাকে 6 থাকে, 6 আর 4 কত 64, তাহলে 8 8 64। এবং 13 দিয়ে কাটছি, 13 3 13 কত 39, 46 থেকে 39 গেলে কত থাকে 7 থাকে, তাহলে 7 আর 8 কত 78, তাহলে 6 13 কত 78, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে দেখো, সমানের ওদিকে আছে 36 এবং এদিকে আছে 100। তোমরা জানো সমান থাকলে কোনাকুনি কি হয় গুণ, কোনাকুনি কি হয় গুণ, তাহলে 36 গুণ 100 কত হবে 3600 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে 8টি সংখ্যার গড় 47, প্রথম 3টি সংখ্যার গড় 53 এবং পরবর্তী 2টি সংখ্যার গড় 55। ষষ্ঠ সংখ্যাটি সপ্তম ও অষ্টম সংখ্যা থেকে যথাক্রমে 7 এবং 10 কম হলে অষ্টম সংখ্যার মান কত। দেখো অঙ্কটা খুব বেসিক থেকে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, খুব সহজে আমি তোমাদের বোঝাবো, তোমরা মন দিয়ে অঙ্কটা দেখবে, বোঝা গেল। দেখো এখানে বলা আছে যে 8টি সংখ্যার গড় 47, তোমাদের খুব ভালো করে বোঝানোর জন্য আমি এখানে 8টি সংখ্যা লিখবো এ থেকে এইচ পর্যন্ত, মানে পরপর 8টি লেটার লিখবো, সেগুলো হবে সংখ্যা, তোমরা ভেবে নেবে কি সেগুলোই সংখ্যা, বোঝা গেল। তাহলে দেখো, তাহলে 1 থেকে 8 পর্যন্ত লেটার কি আছে, এ বি সি ডি ই এফ জি এইচ। তাহলে এখানে আমি কি লিখলাম, বোর্ডে লিখলাম 8টি সংখ্যা এ থেকে এইচ পর্যন্ত। এখানে বলা আছে যে 8টি সংখ্যা গড় কত, 8টি সংখ্যার গড় হচ্ছে 47, তাহলে যোগফল কত হবে, যোগফল হবে অবশ্যই 8 গুণ 47, বুঝে গেল। তাহলে 7 8 কত 56, 6 হাতে কত 5, 4 8 32 আর 5 কত 37, কত হচ্ছে 37, মানে 376। এখানে বলা হয়েছে যে প্রথম 3টি সংখ্যার গড় কত 53, তাহলে প্রথম 3টি সংখ্যার গড় এরপর বলা হয়েছে যে তাহলে আমি 8টি সংখ্যার গড় মানে যোগফল কত পেলাম, 8টি সংখ্যার, তাহলে আমি 8টি সংখ্যার যোগফল পেলাম 376, মানে এ থেকে এইচ পর্যন্ত যোগ কত 376। এরপর বলা হয়েছে যে প্রথম 3টি সংখ্যার গড় কত 53, তাহলে প্রথম 3টি সংখ্যার গড় যদি 53 আছে অবশ্যই প্রত্যেকের কাছে 53 করে আছে, গড় যেহেতু 53 তাই তো, তাহলে 53, তাহলে প্রথম 3টি সংখ্যার যোগফল কত হবে 53 গুণ 3, তাহলে 3 তিরিখা কত 9, 3 5 15, তাহলে প্রথম 3টি সংখ্যার যোগফল কত হচ্ছে 159, বোঝা গেল। এবং শেষ দুটি সংখ্যার গড় কত 55, এবং শেষ দুটি সংখ্যার গড় কত 55, তাহলে অবশ্যই ডি এর কাছে 55 আছে এবং ই এর কাছে 55 আছে, তাহলে 55, তাহলে ডি এবং ই এর যোগফল কত হবে, তাহলে ডি এবং ই এর যোগফল হবে 55 গুণ 2 কত 110। তাহলে আমি এ থেকে সি পর্যন্ত যোগফল কত পেলাম 159, এবং ডি থেকে ই পর্যন্ত যোগফল কত পেলাম 110। তাহলে এখানে প্রথম 3টি সংখ্যার যোগফল কত পেলাম 159 এবং পরের দুটি সংখ্যার যোগফল পেলাম 110। তাহলে এ থেকে ই পর্যন্ত মানে প্রথম 5টি সংখ্যার যোগফল কত হবে, অবশ্যই 159 প্লাস 110, তাহলে 159 প্লাস 110 কত হচ্ছে 269, বোঝা গেল, কত হচ্ছে 269। তাহলে তাহলে এ থেকে ই পর্যন্ত মানে প্রথম 5টি সংখ্যার যোগফল কত পেলাম 269। তাহলে এখানে কত আছে, এখানে আছে 8টি সংখ্যার যোগফল, 8টি সংখ্যার যোগফল কত 376, তাহলে 376 থেকে যদি প্রথম 5টি সংখ্যার যোগফল মানে 269 মাইনাস করে দিই, তাহলে থাকবে কি অবশ্যই এফ থেকে এইচ পর্যন্ত মানে শেষ 3টি সংখ্যার যোগফল। তাহলে এখান থেকে মাইনাস করবো কত 269, মাইনাস করলে কত হচ্ছে 16 থেকে 9 গেলে হাত থেকে 7, 7 থেকে 7 গেলে হাত থেকে 0, 3 থেকে 2 গেলে হাত থেকে 1, তাহলে এফ জি এইচ মানে শেষ 3টি সংখ্যার যোগফল কত পাচ্ছি 107। তাহলে আমি শেষ 3টি সংখ্যার যোগফল কত পেলাম, শেষ 3টি সংখ্যার যোগফল পেলাম 107, মানে এফ প্লাস জি প্লাস এইচ কত পেলাম 107, বোঝা গেল। এরপর কি বলা আছে দেখো, এরপর বলা আছে যে ষষ্ঠ সংখ্যাটি সপ্তম ও অষ্টম সংখ্যা থেকে যথাক্রমে 7 এবং 10 কম, তাহলে ষষ্ঠ সংখ্যা মানে কি 6 নম্বর সংখ্যা, 6 নম্বর সংখ্যাকে এফ, তাহলে এফ জি এবং এইচ থেকে যথাক্রমে 7 এবং 10 কম, তাহলে এফ কে আমি ধরলাম কত, এফ কে ধরলাম এক্স, এফ কে ধরলাম এফ কে ধরলাম এক্স, তাহলে জি কত হবে, জি অবশ্যই হবে এক্স প্লাস 7, এবং এইচ কত হবে, এইচ হবে এক্স প্লাস 10, এক্স প্লাস কত হচ্ছে 10। তাহলে এখানে জি এর থেকে এফ কত কম 7 কম, এবং এইচ এর থেকে এফ কত কম 10 কম, বোঝা গেল।
তাহলে এটা আমি কি বার করলাম, এটা বার করলাম এদের অনুপাত। তাহলে এখানে এফ এর মান কত বললাম, এফ এর মান এক্স এবং জি এর মান এক্স প্লাস 7 এবং এইচ এর মান এক্স প্লাস 10। তাহলে এবার আমাকে কি বার করতে হবে, এদের যোগফল। তাহলে যোগফল কত হবে দেখো, এদের তিনজনকে কি করে দেবো যোগ। তাহলে যোগ করলে কি পাচ্ছি দেখো, তাহলে এখানে কি পাচ্ছি 3টে এক্স পাচ্ছি, তাহলে কত 3x প্লাস 7 আর 10 কত, 7 আর 10 হচ্ছে 17, এটা সমান সমান কত 107। তাহলে 3x সমান সমান কত হবে দেখো, প্লাস 17 এদিক থেকে ওদিকে কি হয়ে যাবে মাইনাস 17। তাহলে 107 থেকে 17 গেলে কত থাকে 90। তাহলে 3x সমান সমান কত 90। তাহলে x ইজিক্যাল টু কত হবে, 3 দিয়ে কাটছে কত 3 3 90। তাহলে x ইজিক্যাল টু কত 30, x ইজিক্যাল টু কত পেলাম 30, বোঝা গেল। এরপর বলা আছে কি, এরপর কি বলা আছে যে অষ্টমতম সংখ্যার মান। তাহলে অষ্টমতম সংখ্যা মানে কি এইচ এর মান কত x প্লাস 10, কত x প্লাস 10। তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 30 প্লাস 10, তাহলে কত হচ্ছে 30 আর 10 কত 40 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেন হচ্ছে একজন ছাত্র একটি পরীক্ষায় 60% নম্বর পেয়েছে এবং 80% নম্বর বা অন্য ছাত্রের চেয়ে 24 নম্বর কম পেয়েছে, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর কত। দেখো একটি ছাত্র কত পার্সেন্ট নম্বর পেয়েছে 60%, এবং অপর একটি ছাত্র কত পার্সেন্ট নম্বর পেয়েছে 80%, কত পার্সেন্ট 80%। এরপর বলা আছে যে এই যে 60% ছাত্র মানে যে ছাত্রটি 60% পেয়েছে সে 80% পাওয়া ছাত্র থেকে কত নম্বর কম পেয়েছে 24 নম্বর। তাহলে এদের নম্বরের ডিফারেন্স কত, নম্বরের ডিফারেন্স হচ্ছে 24, এবং পার্সেন্টেজের ডিফারেন্স কত, পার্সেন্টেজের ডিফারেন্স হচ্ছে 20%। তাহলে 20% সমান সমান কত, 20% সমান সমান হচ্ছে 24। তাহলে 20% সমান সমান কত হচ্ছে 24। এখানে জানতে কি চেয়েছে, জানতে চেয়েছে সর্বোচ্চ নম্বর, সর্বোচ্চ নম্বর কত 100%। তাহলে 100% সমান কত, উল্টে যাবে 100 চলে যাবে উপরে, 20 চলে আসবে নিচে, গুণ কত 24, 20 দিয়ে কতবার যাবে 100কে 5 বার, তাহলে 5 24 কত 120 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেন হচ্ছে 24 সেমি ব্যাসার্ধ এবং 10 সেমি উচ্চতার একটি শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল কত। দেখে এখানে কি বলা আছে, এখানে কথা বলেছে একটি শঙ্কুর বিষয়ে। শঙ্কু দেখতে কিরকম হয়, শঙ্কু দেখতে হয় অনেকটা জন্মদিনের টুপির মতো, বোঝা গেল, জন্মদিনের টুপি। তাহলে এর এই যে মাঝের যে বাহুটা এটাকে বলা হয় এইচ, এটা কি বলা হয় এইচ মানে হাইট, এবং এখান থেকে এতটুকু পর্যন্ত কি বলা হয়, একে বলা হয় আর, একে কি বলা হয়, একে বলা হয় এইচ, এবং এর যে সামনে যে বাহু মানে এইচ এবং আর এর সামনের বাহুটা কি বলা হয়, একে বলা হয় এল। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, একটি সমকোণী ত্রিভুজ, কি পাচ্ছি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে আর, আর মানে কি, আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত 24, এবং এইচ কত আছে, এইচ আছে 10। তাহলে সমকোণী ত্রিভুজের একটি বাহু যদি 10 হয় এবং আরেকটি বাহু যদি 24 হয়, তাহলে অপর বাহু কত হবে, অপর বাহু হবে 26। এটা আমি কোথা থেকে পেলাম, এটা আমি পেলাম ট্রিপলেট থেকে। ট্রিপলেটের কোন সিরিজ 5, 12 এবং 13, বোঝা গেল, 5, 12 এবং 13 থেকে পেলাম। দেখো 5-এর কত গুণ, এটা 2 গুণ, 5-এর 2 গুণ, এবং 24 12-র 2 গুণ, তাহলে এটা কত হবে 13-র 2 গুণ, মানে সামনে যেটা 13-র 2 গুণ, তাহলে 13-র 2 গুণ কত 26। তাহলে আমি এল কত পেলাম, এল পেলাম আমি 26, এল কত পেলাম 26, তাহলে এল আমি কত পেলাম, এল পেলাম 26। এরপর বার করতে হবে আমাকে শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফল। শঙ্কুর মোট পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর ব্র্যাকেটে এল প্লাস আর। তাহলে পায়ের মান কত 22/7, আর কত, আর হচ্ছে 24, ইন্টু ব্র্যাকেটে এল প্লাস আর, এল এর মান কত 26 এবং আর এর মান কত 24, তাহলে যোগ করলে কত হচ্ছে 50, কত হচ্ছে 50। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো কাটাকাটি যাচ্ছে না, সেই জন্য কি করবো, উপরের সংখ্যার গুণ। তাহলে 50 গুণ 24 গুণ 22 কত হচ্ছে দেখো, 5 গুণ 24 কত হচ্ছে, 5 গুণ 24 হচ্ছে 120, একটা শূন্য আছে, তাহলে কত হচ্ছে 1200, 1200 গুণ 2 কত হচ্ছে, 1200 গুণ 2 হচ্ছে 2400, কত 2400, এর সাথে গুণ কত করবো 11, তাহলে 11 গুণ করলে দুটো শূন্য অবশ্যই বসে যাবে আগে, তাহলে দুটো শূন্যর পরে কি আছে 4, 4 আর 2 কত 6, 2 আছে বসে যাবে। একে ভাগ করবো কত দিয়ে 7 দিয়ে, তাহলে 7 দিয়ে কাটছি, 3 7কে কত 21, 3 7কে 21, হাতে থাকে কত 5, 7 7কে 49, 7 7কে 49, হাত থাকে কত 5, 7 7কে 49। তাহলে অ্যান্সারের প্রথমে কত হচ্ছে 377, 377 দিয়ে একটি অপশন আছে, সেটা কি অপশন নাম্বার 2 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার। এরপরে ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। পরের কোশ্চেন হচ্ছে একজন ব্যক্তি একটি নির্দিষ্ট হারে 5 বছরের জন্য কিছু টাকা ধার নেন, যদি মূল এবং মোট সুদের অনুপাত 5:1 হয়, তাহলে বার্ষিক সুদের হার কত। দেখো এখানে মূল বলা আছে, মূল মানে কি আসল, বোঝা গেল, এখানে মূলের মানে কি আসল। তাহলে দেখো এখানে বছর কত আছে, বছর আছে 5 বছর, মানে টি কত আছে, টি আছে 5, এবং পি কত আছে, পি আছে 5, এবং আয় কত আছে, আয় আছে 1, জানতে চেয়েছি কি আর।
তাহলে আমরা কি জানি আর সমান কি আই ইন্টু 100, আই কত 1 ইন্টু কত 100 বাই টি ইন্টু পি, টি কত আছে 5, পিও আছে 5, তাহলে 5 5 কত 25, 4 25 100, তাহলে 4% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে 30 থেকে 50 এর মধ্যে সমস্ত মৌলিক সংখ্যার যোগফল কত। খুবই সুন্দর একটি অঙ্ক। দেখো এখানে জানতে কি চেয়েছে যে 30 থেকে 50 পর্যন্ত সমস্ত মৌলিক সংখ্যার যোগফল। তাহলে আমি আজকে তোমাদের শেখাবো যে মৌলিক সংখ্যা কিভাবে খুব সহজে বার করতে হয়। দেখো এখানে 30 থেকে 50 পর্যন্ত বলা আছে, সেই জন্য তুমি কিন্তু হাতে গুনে এটা করতে পারবে। যদি এখানে বলতো যে 10 থেকে 50 বা 10 থেকে 60 তাহলে কিন্তু সমস্যা হতো। তাহলে যদি এরকম কোশ্চেন থাকে তাহলে আমরা কি করবো, দেখো আমরা কি বার করবো আগে মৌলিক সংখ্যা বার করার জন্য তোমাদের কি করতে হবে, 6 এর ঘরে নামতে জানতে হবে। তাহলে দেখো 30-এর কাছাকাছি কত আছে, অবশ্যই 30, তাহলে 30 অবশ্যই 6 এর মাল্টিপল, তাহলে প্রথম কত হবে 5 6 30, তারপরে কত হবে 36, এরপরে কত হবে 42, এরপরে 48। এবার কি করবে, একটা সংখ্যা যোগ করবে এবং একটা সংখ্যা বিয়োগ করবে। তাহলে 30 থেকে একটা সংখ্যা বেশি কত হবে 31 এবং একটা সংখ্যা মাইনাস কত হবে 29। যেহেতু 30-এর আগে চাইনি, মানে 30 থেকে চেয়েছে, সেই জন্য 30-এর আগে সংখ্যা লেখা কোনো দরকার নেই। তাহলে 36 থেকে 1 যোগ কত 37 এবং 36 থেকে 1 মাইনাস কত 35 এবং 42 থেকে 1 যোগ কত 43 এবং 42 থেকে 1 মাইনাস কত 41 এবং 48 থেকে 1 যোগ কত 49 এবং 48 থেকে 1 মাইনাস কত 47। এবার কি করবে, 7 আর 5 দিয়ে যেই সংখ্যাটি মানে দুইটি লাইনে যেই সংখ্যাটি কাটাকাটি যাচ্ছে কেটে দেবে। দেখো এই লাইনে একমাত্র 49 কাটাকাটি যাচ্ছে, সেই জন্য 49 কেটে যাবে এবং এই লাইনে 7 এবং 5 দিয়ে 35 কাটাকাটি যাচ্ছে, কেটে যাবে। তাহলে দেখো তাহলে সংখ্যা কি পাচ্ছি, আমি সংখ্যা পাচ্ছি 31 37 41 43 এবং 47। তাহলে আমার কি চেয়েছে, এদের যোগফল। তাহলে 31 প্লাস 37 প্লাস 41 প্লাস 43 প্লাস 47। তাহলে দেখো 47 আর 43 কত, 47 আর 43 হচ্ছে 90 এবং 31 37 এবং 41 যোগফল কত দেখো, তাহলে 30 30 60 আর 40 কত 100, 100 7 8 9 মানে 109, 109 প্লাস কত 90, সরি 190 না 109 প্লাস 90, তাহলে 109 আর 90 যোগ করলে কত হচ্ছে 199। আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটি হচ্ছে 80,000 টাকায় 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদের এবং সরল সুদের মধ্যে পার্থক্য হলো 288 টাকা, সুদের বার্ষিক হার খুঁজুন। দেখো 2 বছরের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যর যে সূত্রটা সেটা কি হচ্ছে ডি ইজ ইকাল টু পি ইন্টু আর বাই 100 স্কোয়ার। স্কোয়ার মানে কি সেম সংখ্যাকে দুবার লেখা, বোঝা গেল। তাহলে দেখো ডি মানে কি, এখানে ডি মানে হচ্ছে ডিফারেন্স কত 288 এবং পি মানে হচ্ছে আসল, পি মানে আসল যেটা হচ্ছে 80,000 এবং আর মানে হচ্ছে সুদের হার যেটা এখানে চেয়েছে, বোঝা গেল। তাহলে দেখো তাহলে ডি কত 288 সমান সমান পি কত আছে, পি আছে 80,000 ইন্টু আর বাই 100, আর আমরা জানি না, আর কে আর রেখে দেবো, বাই কত 100 এর স্কোয়ার মানে আর বাই 100 স্কোয়ার মানে কি আর বাই 100 কে 2 বার গুণ, তাহলে আর বাই 100। তাহলে দেখো নিচে 4টি শূন্যর সাথে উপরে 4টি শূন্য কেটে যাবে, 8 দিয়ে কাটছি, 3 আসে 24, 6 আসে 48, তাহলে আর গুণ আর কত আর স্কোয়ার সমান সমান কত 36, তাহলে আর স্কোয়ার সমান যদি 36 হয় তাহলে আর সমান সমান কত হবে, অবশ্যই 6, 36 কার স্কোয়ার 6 স্কোয়ার, তাহলে 6% আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে একটি 442 মিটার দীর্ঘ ট্রেন একটি বৈদ্যুতিক খুঁটিকে 13 সেকেন্ডে অতিক্রম করে এবং বিপরীত দিকে ভ্রমণ করে একই দৈর্ঘ্যের আর একটি ট্রেনকে 17 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ট্রেনের গতি কত। দেখো এখানে বলা হয়েছে যে একটি ট্রেন যার দৈর্ঘ্য 442 মিটার সে একটি খুঁটিকে 13 সেকেন্ডে অতিক্রম করে। দেখো আমরা কি জানি যে কোনো ট্রেন যদি কোনো মানুষ বা কোনো খুঁটিকে অতিক্রম করে তাহলে সে তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে, তাহলে তার নিজের দৈর্ঘ্যকে সে অতিক্রম করছে কত সেকেন্ডে, 13 সেকেন্ডে। তাহলে তার গতিবেগ কত হবে, দেখো আমরা কি জানি গতিবেগ সমান সমান কি দূরত্ব বাই সময়, মানে স্পিড এস ইজ ইকাল টু কি ডি বাই টি, মানে স্পিড ইজ ইকাল টু ডিস্টেন্স আপন টাইম, বোঝা গেল। তাহলে দেখো এখানে দূরত্ব কত আছে 442, আমি কি বার করছি এখানে স্পিড বার করছি, এস বার করছি। তাহলে 442 মিটারকে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, সময় দিয়ে, সময় কত মানে 442 মিটার অতিক্রম করতে সময় লেগেছে 13 সেকেন্ড, তাহলে বাই কত 13, তাহলে 13 দিয়ে ভাঙলে পাচ্ছি 3 13 39, হাত থেকে 5, 4 13 52, তাহলে স্পিড কত পেলাম 34 মিটার পার সেকেন্ড, বোঝা গেল। এরপর বলা আছে যে বিপরীত দিকে ভ্রমণ করে একই দৈর্ঘ্যের আর একটি ট্রেনকে 17 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দেখো আমরা জানি যে
দুটি ট্রেন যদি একে অপরের দিকে গতিশীল হয় বা একে অপরকে অতিক্রম করে তাহলে তারা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। বোঝা গেল? কি বললাম আমি, যে দুটি ট্রেন যদি একে অপরকে অতিক্রম করে তাহলে তারা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে এখানে তারা একে অপরকে অতিক্রম করছে, এবং যদি একে অপরকে অতিক্রম করে তাহলে কি হয়, তাদের গতিবেগ এবং দৈর্ঘ্যের যোগ হয়ে যায়। কি বললাম? গতিবেগ এবং দৈর্ঘ্যের যোগ হয়। তাহলে তারা একে অপরকে অতিক্রম করছে, তাহলে তাদের দুজনের দৈর্ঘ্য কত? দেখো, প্রত্যেকের দৈর্ঘ্য 442 মিটার। তাহলে দুজনের দৈর্ঘ্য কত হবে? 442 গুণ 2 বাই, দেখো এবার কি বলা আছে যে তারা একে অপরকে 17 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে এই যে টোটাল দূরত্ব, মানে তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় লাগছে? 17 সেকেন্ড। তাহলে 17 দিয়ে করে দেবো ভাগ। তাহলে কতবার যাচ্ছে দেখো, 17 দোকানে 34, 7 কত? 10, 6 17 কত? 6 17 হচ্ছে 102। তাহলে 26 দোকানে কত? 52 মিটার পার সেকেন্ড। দেখো এই যে 52 মিটার পার সেকেন্ড, এটা কি পেলাম? দুজনের গতিবেগের যোগফল। কি পেলাম? দুজনের গতিবেগের যোগফল। এর মধ্যে প্রথম ট্রেনটির গতিবেগ যদি 34 মিটার পার সেকেন্ড হয় তাহলে অপরটির কত হবে? দেখো এখানে 52 থেকে মাইনাস করলে পেয়ে যাবো। তাহলে 52 থেকে মাইনাস করবো কত? 34 মিটার পার সেকেন্ড। তাহলে 52 থেকে 34 গেলে কত থাকছে? 18 মিটার পার সেকেন্ড আমাদের কোশ্চেনের অ্যান্সার, অপশন নাম্বার 2। পরের কোশ্চেনটি হচ্ছে 13 ব্র্যাকেট 216 ভাগ 3 অফ 48 ভাগ 24 গুণ ব্র্যাকেট 42 মাইনাস 38। তোমরা জানো যে সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাজ হবে? ব্র্যাকেটের কাজ। ব্র্যাকেটের মধ্যে কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তাহলে প্রথম ব্র্যাকেট কোনটা? এখান থেকে এতটুকু। তাহলে 42 থেকে 38 গেলে কত থাকে? 4 থাকে। তাহলে প্রথম ব্র্যাকেট সলভ করে কত পাচ্ছি আমরা? 4। তাহলে প্রথম ব্র্যাকেট সলভ করে কত পেলাম? 4 পেলাম। ব্র্যাকেটের বাইরে গিয়ে আছে 24। দেখো তাহলে এখানে কি থাকছে? 48 ভাগ 24 গুণ 4। তাহলে গুণ আর ভাগ থাকলে আগেকার কাজ হয় ভাগের কাজ। তাহলে 24 দোকানে কত? 48। তাহলে 4 দোকানে কত? 8। তাহলে এই যে ব্র্যাকেটটা এখান থেকে এতটা সলভ করে কত পেলাম? 8। বোঝা গেল? এরপরে থাকছে 13 ব্র্যাকেট 216 ভাগ 3 অফ, ব্র্যাকেটটা যেহেতু সলভ হয়ে গেছে ব্র্যাকেট উঠে যাবে, তাহলে অফ কত? 8। দেখো এরপর ভাগ আর অফ থাকলে কার কাজ হয়? অফের কাজ। তাহলে 3 আসতে কত? 24। তাহলে 13 গুণ 3 আসতে কত হলো? 24 হলো। তাহলে 216 ভাগ কত? 24। তাহলে 24 দিয়ে কতবার যাচ্ছে দেখো, তাহলে 24 দিয়ে ভাঙলে হবে দেখো 12 দিয়ে কাটছি, 12 দোকানে 24, 12 × 12 8 12 96, 2 দিয়ে কাটছি কতবার? 9 বার, 9 13 কত? 117 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 4। পরের কোশ্চেনটা হচ্ছে 0.516 6 মাথায় বার কে ভগ্নাংশ রূপে রূপান্তর করুন। দেখো এই ধরনের অঙ্কে তোমরা কি করবে? প্রথমে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে লেখো। কত আছে? 516। এবার দেখবে যে কতগুলি সংখ্যার উপর বার আছে। এখানে কয়টি সংখ্যার উপর বার আছে? একটি। তাহলে একটি নয়। যতগুলি সংখ্যার উপর বার আছে ততগুলি নয়। এবার যতগুলি সংখ্যার উপর বার নেই ততগুলি জিরো। তাহলে কটি সংখ্যার উপর নেই? দুটি। তাহলে দুটো জিরো। এবং যেই সংখ্যার উপর বার নেই সেটা করে দেবে এখান থেকে মাইনাস। তাহলে নেই কার উপর? 51 উপর। তাহলে 51 এখান থেকে হয়ে যাবে মাইনাস। তাহলে দেখো, তাহলে এখানে 6 থেকে 1 গেলে কত থাকে? 5, এবং 11 থেকে 5 গেলে থাকে 6, এবং 5 থেকে 1 গেলে থাকে 4, বাই কত? 900। কাটাকাটি করলে কত হচ্ছে দেখো, 15 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 6 15 90 একটা শূন্য, 3 15 45, 7 থেকে 1 15 রেখে 15। তাহলে কত হচ্ছে? 31/60 আমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। বোঝা গেল? তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।